আমেরিকা কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে কোথাও তার পোর্ট করতে দেয় না, ব্যবহার পরিচালনা করতে দেয়নি। তারা এর আগে এটা, হ্যাঁ আমার মনে আছে, বাল্টিমোরটা করতে চেয়েছিল, দেয়নি। তারা বলেছে খালি আমেরিকানরা এটা করতে পারবে। চাইনিজরা কি অন্য কাউকে করতে দেয়? আমি আমি সরি, আমি একজন ব্যুরোক্রেট হিসেবে বলতে চাই যে আপনার মধ্যে একটু ডিসপ্যাশনেট থাকা উচিত। আমি একটু ওল্ড ফ্যাশন হিসেবে বলতেছি। আপনি একটা জিনিসকে যখন এইভাবে পুশ করেন, এটা কিন্তু অন্তত এই আমাদের দেশের ব্যুরোক্রেসি এটা মানতে রাজি হবে না। এক জায়গায় রায়তে ডাক্তার শাহাদাতকে দেওয়া হইতেছে এবং ইশরাককে দেওয়া হচ্ছে, আবার আরেক জায়গায় আপনার বরিশালের চরমোনাইয়ের নায়েবে আমির বোধহয় ফজলুল করিম বা কি যেন এরকম নাম বললেন, যে উনাকে কিন্তু দেওয়া হচ্ছে না। তো তার মানে কিন্তু অলরেডি একটা মানুষের মধ্যে একটা কনফিউশন হচ্ছে, বিভ্রান্তি হচ্ছে, মানুষ বুঝতে পারছে না যে ভিন্ন ভিন্ন রায় কেন আসছে, ভিন্ন রকম রায় কেন আসছে, এবং ভিন্ন রকম রায় এই এই জিনিসটাকে ক্লিয়ার করা দরকার আদালতের এবং আইন বিভাগ, আমাদের আইন মন্ত্রণালয়ের। এবং আমার মনে হয় যে এইটা আমি আবারও বলেছি, প্রথমেই এটা নিয়ে আলাপ করেছিলাম, নাসির ভাই তিনি বড় কথা বলেছেন যে ঠিক আছে, আমি বুঝলাম যে এগুলোর মধ্যে অনেক দুর্নীতি হয়, এটা সবাই দখল করে রাখতে চায়, আমরা সবই বুঝেছি। কিন্তু তারপরেও আপনি কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের কাজ করলে, যেটা আপনি যদি আগে পার্সন দেখেন তারপরে যদি আপনি আপনার রুল ঠিক করেন, তাহলে কিন্তু আমাদের যে প্রথম প্রথম বক্তা যিনি বললেন, দর্শক, যে তাহলে আমরা এনাদেরকে বিশ্বাস করব কি করে, এই কথাগুলো আসবে, এই কথা আসবেই। এবং এবং পরের যিনি দর্শক তিনিও যখন এই কথাটা বললেন, উনারও কিন্তু এই প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার আছে। আমরা কিন্তু উনার এই প্রশ্নের উত্তর দিতে পারি নাই যে আসলেই কেন কোর্ট দুই জায়গায় দুই রকম বলছে। আর আমি একটু বলতে চাই ইয়ের ব্যাপারে, কারণ অবশ্যই নাসির ভাই পোর্টের ব্যাপারে অনেক অনেক ভালো জানেন, কিন্তু আমি একটু অন্যদের কথাই বলি। হ্যাঁ, সাইফ পাওয়ার টেক খুবই খারাপ অবস্থা। তারা ওই 17 বছর ধরে চরম ভাবে অনেক দুর্নীতি করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে তাহলে কি আমরা একটা দুর্নীতিগ্রস্ত অর্গানাইজেশন থেকে বাঁচতে হলে আমাদের কি জিনিসটা কি বিদেশি কারো হাতে তুলে দিতে হবে? আমি এটা ১ নম্বর আমার প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে হ্যাঁ, এটা ৯০টা দেশে এরকম বা ৬৮টা দেশে বোধহয় ডিপি ওয়ার্ল্ডেরই বোধহয় অপারেশন আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকা কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে কোথাও তার পোর্ট করতে দেয় না, ব্যবহার পরিচালনা করতে দেয়নি। তারা এর আগে এটা, হ্যাঁ আমার মনে আছে, বাল্টিমোরটা করতে চেয়েছিল, দেয়নি। তারা বলেছে খালি আমেরিকানরা এটা করতে পারবে। চাইনিজরা কি অন্য কাউকে করতে দেয়? আমার যতদূর মনে পড়ে করতে দেয় না। সুতরাং ইন্ডিয়া করতে দেয়, হয়তো করতে দিতে পারে। ইন্ডিয়ার আদানির সাথে তারা তাদের জাতীয় নিরাপত্তা সম্পর্কে ওই প্রথম দুটো দেশের মতো যতটা তারা সংবেদনশীল, আমার মনে হয় এরা অতটা সংবেদনশীল না। ইউরোপের কোনো পোর্ট, বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপের কোনো পোর্টকে এরা হ্যান্ডেল করে আমি জানি না। তৃতীয় কথাটা আমার যেটা মনে হয় সেটা হলো কি, যে এটা কিন্তু দেওয়া হচ্ছে নিউমোরিং কন্টেনার টার্মিনাল। এর আগে বে টার্মিনাল, সেটা বোধহয় সৌদি আরবকে দেওয়া হয়েছে, তারা কিন্তু এখন ওইটার কাজে যে বিনিয়োগ করার কথা ছিল সেই বিনিয়োগটা পুরোপুরি করছে না। এই অর্গানাইজেশনটার এই নিউমোরিং টার্মিনালটা এখানে প্রচুর চুরি করা হয়েছে, যেটা 4 বছরে হওয়ার কথা ছিল সেটা 17 বছর লাগানো হয়েছে এটা তৈরি করতে, বা এরকম একটা লম্বা সময় প্রচুর চুরি করে এটা কিন্তু শেষ করা হয়েছে। যেটা শেষ করা হয়েছে, যেখানে আর কিছু ঢুকানোর দরকার নাই, সেইটা কেন আপনি বিদেশি হাতে দিবেন? আপনি তো এমন কিছু দিবেন যেখানে বিদেশিরা এসে যেখানে ইনভেস্ট করে আপনার নিয়ে যেতে পারবে, ইনভেস্ট করতে হবে, যেটাতে তাদের ইনভেস্টমেন্ট ছাড়া, তাদের প্রযুক্তি ছাড়া, তাদের নোহাও ছাড়া এটা লাভজনক করা যাচ্ছে না, আমি এটা মনে করি। আর যদি বাংলাদেশ মনে করে যে ঠিক আছে, ডিপি ওয়ার্ল্ডকে দিলে এটা অনেক বেশি এফিশিয়েন্ট হবে, আমাদের অনেক বেশি লাভ হবে, তাহলে দেখা, আমার কথা হচ্ছে তাহলে আমাদেরকে বলুক যে আমাদের এত বেশি লাভ হচ্ছে সেই জন্য আমরা এটা করছি, সাইফ পাওয়ার টেকের পরিবর্তে এটাকে দিচ্ছে এই কারণে। কিন্তু সেই রকম কিন্তু কোনো ব্যাখ্যা আমি দেখি না। আপনি দেখেছেন কিনা এমন, এবং বরং আপনি ওই যে ডক্টর ইউনুস যে চিটংয়ে গেছেন, উনি যে বক্তৃতা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে উনি প্রথম দিন থেকে এটা চেঞ্জ করতে চান, এটার জন্য উনি লেগেছিলেন। উনি লুৎফে সিদ্দিকী সাহেবকে এটার পিছনে লাগিয়ে রেখেছেন, উনি আশিক চৌধুরী সাহেবকে এটার পিছনে লাগিয়ে রেখেছেন, উনি বলছেন বারবার বারবার ওদেরকে নিয়ে আসো, ওদেরকে নিয়ে আসো। এই যে এই কথাগুলো বলছেন, এটা কি একটা স্টেটসম্যান হিসাবে, রাষ্ট্র সরকার প্রধান হিসাবে এটা কি খুব ভালো লাগে দেখতে?
ইজ দিস ভেরি আমি সরি, আমি একজন ব্যুরোক্রেট হিসেবে বলতে চাই যে আপনার মধ্যে একটু ডিসপ্যাশনেট থাকা উচিত। আমি একটু ওল্ড ফ্যাশন হিসেবে বলতেছি। আপনি একটা জিনিসকে যখন এইভাবে পুশ করেন, এটা কিন্তু অন্তত এই আমাদের দেশের ব্যুরোক্রেসি এটা মানতে রাজি হবে না। এটা অত্যন্ত আনডেমোক্রেটিক কথা বলেছেন, এটা অথরিটেরিয়ান কথা বলেছেন। উনি যদি এটা মনে করে থাকেন তাহলে কিন্তু হি উইল বি মেকিং এ ভেরি ভেরি বিগ মিস্টেক। আমি আপনাকে একদম স্পষ্ট করে বলছি, হি উইল বি মেকিং এ বিগ মিস্টেক। উনি যদি মনে করেন যে যেটা জনগণ রাজি না সেটা উনি করায় ছাড়বেন, কারণ উনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি উনার বিরোধী, আমার কোনো ক্ষমতা নাই, এমন নোবডি। উনার পক্ষে অনেকেই আছে, উনার পক্ষে পিনাকি ভট্টাচার্য আছে, উনার পক্ষে ইলিয়াস হোসেন আছে, কিন্তু একটা জিনিস ওনাকে মনে রাখতে হবে যে উনার বিরুদ্ধে কিন্তু ভারত আছে, উনার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ আছে। উনি যদি মনে করেন যে উনি বেশি চালাকি করবেন, then he will be making a big mistake. I'm telling you, he will be making a big mistake. কারণ উনারও কিন্তু এখানে অপোজিশন আছে, আর উনি কিন্তু পলিটিক্স করে কিন্তু অভ্যস্ত না। তো এখন পর্যন্ত এমন হয় নাই যে উনার বাড়ির সামনে 10 লক্ষ বা 5 লক্ষ লোক দাঁড়ায় রয়েছে। এখনো এটা হয় নাই যে মানে আপনার বন্দরের পাশে 2 লক্ষ লোক দাঁড়িয়ে আছে বাইরে, এখন এটা হয় নাই, থ্যাংক গড। এবং আমি এটা চাইও না যেটা হোক, কিন্তু আমি মনে করি যে উনার নিজস্ব লেগেসি বলেন, ক্রেডিবিলিটি বলেন, উনি একটা আমাদের সবচেয়ে বড় মানুষ উনি, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মানুষ উনি। সুতরাং উনার সম্পর্কে যাতে এই ধরনের কথা বলা না যায়। করিডোর নিয়ে নাসির ভাই বলতেছেন, করিডোর নিয়ে আমার কথা হলো যে আমি একই কথা বলছি, অ্যান্টনিও গুটেরেস যখন বলে যে এখানে হিউম্যান করিডোর হবে, হিউম্যানিটেরিয়ান করিডোর, তখন তো কেউ অস্বীকার করে নাই। এবং তখন উনি বলছেন যে আগামী ঈদে, ডক্টর ইউনূস বলছেন যে আগামী ঈদে আপনারা বাড়িতে থাকবেন ইনশাআল্লাহ। তার মানে এই দুইটার মধ্যে সম্পর্ক আছে। আমার কথা হলো আমি কিন্তু এই করিডোরের বিপক্ষে না, হিউম্যানিটেরিয়ান করিডোরের বিপক্ষে না। আমি তো চাই যে রোহিঙ্গারা ফেরত যাক। উনারা তো বলছেন যে, ডক্টর খলিলুর রহমান বলছেন যে এইটা দিয়া রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া যাবে। উনি বিইউপিতে যে বোধহয় বলছেন এটা। আমার কথা হচ্ছে যে ফাইন, ইফ দ্যাট ইজ দ্য কেস ডু ইট। কিন্তু কথা হচ্ছে যে আপনি কি সমস্ত কিছু বুঝে করছেন তো? আপনার কি সামরিক যন্ত্র তো বাংলাদেশকে অ্যাটাক করবে না নাকি? আর ইউ শিওর? আর যদি অ্যাটাক করতে যায় আপনি কি আপনার এয়ার ডিফেন্স ঠিক আছে? আমি এগুলো বলতে চাচ্ছি। চীনের সাথে কি আপনি এটাকে ক্ল্যারিফাই করেছেন? আমি তো দেখলাম যে চীনের সাথে কোনো ক্ল্যারিফিকেশন হয়নি। কারণ চীনের অ্যাম্বাসেডর তো কয়েকদিন আগে বললেন যে তারা এইসবের মধ্যে এখনো ইনভলভ না, এবং তাদেরকে ইনভলভ না করে ওই জায়গায় আপনি করবেন, এটা তো আমার কাছে খুবই মানে অসম্ভব মনে হয়। এটা করা যাবে না। ভেরি বিগ প্লেয়ার।